পাশাপাশি দমদম বাঙুর অ্যাভিনিউর নবোদয় ক্লাবের পুজো এবছর ৪৮তম বর্ষে পদার্পণ করল। নবোদয় ক্লাবের পুজোর উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু। এবছর এই পুজোর অন্যতম আকর্ষণ ছিল মণ্ডপে অপূর্ব ভাস্কর্য শিল্প। রীতি মেনে নবমীর পুজোর দিন হয় মায়ের ভোগ বিতরণ। সাবেকি ঘরানার মণ্ডপ এবং প্রতিমা বিগত বছরগুলির মতোই আশপাশের অঞ্চলের মানুষজনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পুজোর কয়েকদিন ক্লাবের সকল সদস্য সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য দিনরাত্রি পরিশ্রম করেন ও পুজো মণ্ডপে উপস্থিত থাকেন। এছাড়া পুজোর পাশাপাশি ব্যবস্থা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন বাঙুরের বিভিন্ন নবোদয় ক্লাবের সদস্যদের তরফ থেকে আমরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা, ধন্যবাদ। বাঙুরের বিভিন্ন নবোদয় ক্লাবের সুজিত বসু থেকে ঢুকছেন মণ্ডপে এবং আমাদের গ্রাম সদস্যদের এবং মেয়েরা তারা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন পুষ্পবৃষ্টি করে। বাঙুরের বিভিন্ন নবোদয় ক্লাবের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান একটি আকর্ষণীয় অনুষ্ঠান এবং নতুন অনুষ্ঠান, নতুন ধরনের অনুষ্ঠান। নবোদয় ক্লাব বাঙুরের সব মানুষের অন্তরে আছে। সেই উৎসব শুরু হয় যখন সেই বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, তারপরে মোটামুটি শেষ এই জগদ্ধাত্রী পুজো নিয়ে। জগদ্ধাত্রী পুজো আপনারা জানেন মা দুর্গার আরো আরেকটা রূপ। অসুরটা কিন্তু এখনো আছে। আমরা দেব দেবতা বা অসুর যেগুলো নিয়ে আমাদের পৌরাণিক কাহিনী, সেই অসুর বধ করেছিলেন মা দুর্গা। আমাদের সমাজে, আমাদের দেশে কিন্তু এখনো নানাভাবে নানা রূপে অসুরটা বর্তমান। আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমরা বিগত ৪৮ বছর ধরে এই জগদ্ধাত্রী পুজো পুরো নিষ্ঠার সাথে করে আসছি এবং মোটামুটি এই অঞ্চলের মধ্যে আমাদের পুজো খুবই ভালো পুজো একটা হয় এবং তার সাথে সাথে আমাদের এই নবোদয় ক্লাব নানা রকম সামাজিক কাজ আমরা করি। আমরা মানুষদের, যারা গরিব মানুষ, খেটে খায় মানুষ, তাদেরকে আমরা চেষ্টা করি কিছু কিছু করার আমাদের সীমিত ক্ষমতার মধ্যে। আর এই উৎসবের মধ্যে দিয়েই আমরা নিজেদের কিছুতে আনন্দ ভোগ করি এবং আমাদের পাড়ার যারা রয়েছেন তাদেরকেও আমরা আনন্দ প্রদান চেষ্টা করি।